বাণিজ্য যুদ্ধে মার্কিন নাগরিকেরাও যন্ত্রণা পোহাতে পারেন। কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের উপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করায় স্বল্প মেয়াদে মার্কিন নাগরিকেরাও যন্ত্রণা পোহাতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার 1 জানুয়ারি দেশ তিনটির উপর শুল্ক আরোপ করা নিয়ে পৃথক 3টি নির্বাহী আদেশে সই করার পরদিন কথা বলেছেন তিনি। এই শুল্ক আরোপ করায় বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্দা ও মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদেরা। তারা বলেছেন ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পণ্য মূল্য বেড়ে যেতে পারে এমন উদ্বেগের প্রভাব এরই মধ্যে বিশ্ববাজারে পড়তে শুরু করেছে। এরই প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট গতকাল এই মন্তব্য করলেন। শনিবার কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25% শুল্ক আরোপের আদেশ দেন ট্রাম্প। এছাড়া চীনের পণ্যের বর্তমান হারের অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার এ সংক্রান্ত 3টি পৃথক নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এ আদেশ আগামীকাল মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হবে। জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা ও মেক্সিকো। চীনও বলেছে তারা পাল্টা ব্যবস্থা নেবে। এ বাণিজ্য যুদ্ধের প্রভাবে মার্কিনরাও ভুগতে পারেন এমন সতর্কবার্তা দিলেও ট্রাম্প অবশ্য বলেছেন আজ সোমবার কানাডা ও মেক্সিকোর নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি। ট্রাম্প আরো বলেন ইউরোপীয় ইউনিয়নের উপর অবশ্যই শুল্ক আরোপ করা হবে, তবে কবে থেকে তা হবে সে বিষয়ে তিনি কিছু বলেননি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফরেন ট্রেড কাউন্সিলের সভাপতি জ্যাক কোলোভিন বলেছেন ট্রাম্পের পদক্ষেপে অ্যাভোকাডো থেকে শুরু করে অটোমোবাইল সবকিছুর দাম বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। উত্তেজনা এড়াতে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর প্রতি দ্রুত একটা সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান তিনি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার হামাসের সঙ্গে 3য় ধাপের যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করবেন বলে আশা করা যাচ্ছে। ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের কার্যালয় কথা জানিয়েছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা AFP এ খবর জানায় ওয়াশিংটনে যাত্রার আগে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন তিনি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় হামাসের বিরুদ্ধে বিজয়, ইরানের সঙ্গে লড়াই এবং সমস্ত জিম্মিকে মুক্ত করার বিষয়ে আলোচনা করবেন। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।